আপনি যদি একজন বাগানী হয়ে থাকেন আর আপনার বাগানে যদি আপনি ভীষণভাবে কেয়ার করে থাকেন, তাহলে সবার প্রথমে আপনার যে বিষয়টা যত্নবান হতে হবে সেটা হচ্ছে জল দেওয়া। জল দিতে গেলে আপনাকে সবার প্রথমে বেশ 4টে পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আপনি কোন সময় জল দিচ্ছেন, সকালে জল দিচ্ছেন, দুপুরে জল দিচ্ছেন না বিকেলে জল দিচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কোন ঋতুতে গাছে জল দিচ্ছেন। আমাদের মূলত ঋতু রয়েছে 6টি, তার মধ্যে আমরা বাগানিরা 3টে ঋতুকে বেশ গুরুত্ব দিই, সেটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। তো এই 3টে ঋতুর মধ্যে আপনি কোন ঋতুতে গাছে জল দিচ্ছেন এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আপনি কোন ধরনের গাছে জল দিচ্ছেন। আপনার যদি ইনডোর গাছ থাকে ইনডোর গাছে জল দিচ্ছেন, স্যাকুলেন্টে জল দিচ্ছেন, না সিজন ফ্লাওয়ারে জল দিচ্ছেন, না কোনো ফ্রুটসের গাছে জল দিচ্ছেন, না আপনার ছাদ বাগানে সারা বছর বেঁচে থাকে যে সমস্ত ফুলের গাছ রয়েছে সেগুলোতে জল দিচ্ছেন, না আপনি বিভিন্ন ধরনের সবজি বাগানে জল দিচ্ছেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আপনার কি দিয়ে আপনি গাছে জল দিচ্ছেন। অনেকে গাছে পাইপ দিয়ে প্রচন্ড স্পিডে জল দিচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের ওয়াটার গান পাওয়া যায় সেগুলোতে জল দিচ্ছে, অনেকে স্প্রে করে জল দিচ্ছে, অনেকে বাড়িতে বিভিন্ন ধরনের কন্টেনার থাকে, গ্লাস থাকতে পারে, সেটা মগ থাকতে পারে, যে কোনো কিছুতে জল দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অনেকটা নির্ভর করছে আপনার কাছে জল দেওয়ার ক্ষেত্রেও। চলুন এবার আমরা সবার প্রথমে জেনে নিই যে আমরা গাছে জল দেওয়ার ক্ষেত্রে কি কি ভুলগুলি করি, সেই ভুলগুলি সম্পর্কে সবার আগে আমরা জেনে নিই। বন্ধুরা, প্রথম যে ভুলটি আমরা করি সেটা হচ্ছে গাছের মাটির টব ভিজে আছে না শুকনো আছে সেই বিষয়টা সম্পূর্ণভাবে চেক না করে বা সম্পূর্ণরূপে না দেখেই গাছে জল প্রয়োগ করা। হয়তো উপরে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে যেটা মাটিটি দেখা যাচ্ছে না, আমার হয়তো হাত যাচ্ছে, আমরা জল প্রয়োগ করে ফেলি, এতে কিন্তু গাছের রুট সিস্টেম নষ্ট হতে পারে। 2 নম্বর যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে মাটি প্রস্তুতির সময় সেটা কোন সেশনের মাটি, শীতকালে মাটি হবে না সেই গাছটি সারা বছর থাকবে, সেই সমস্ত বিবেচনা করে আপনাকে ওয়েল ড্রেনেজ মাটি করতে হবে। এই ওয়েল ড্রেনেজ মাটি কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আর এই ওয়েল ড্রেনেজ মাটির উপরেই কিন্তু নির্ভর করে গাছের বেঁচে থাকা এবং গাছের জল প্রয়োগের সবচেয়ে উপযোগিতা। বন্ধুরা, 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টবের নিচের দিকের ছিদ্র বা বিভিন্ন কন্টেনারে লাগালে তার নিচের দিকে ছিদ্র। আপনি যখন কোনো একটি গাছ লাগাচ্ছেন তাহলে সবার প্রথমে আপনাকে ধ্যান দিতে হবে যে আপনি যেই কন্টেনারে লাগাচ্ছেন, যদি মাটির টব থাকে তাহলে দেখবেন ছিদ্র অনেকটা কম থাকে, তাহলে 2-4টে ছিদ্র বেশি করে নিতে পারেন। যদি প্লাস্টিকের টব লাগান তাহলে তার মধ্যে প্রচুর ছিদ্র থাকে। এবার বাড়িতে বিভিন্ন ধরনের কন্টেনার, বালতি হতে পারে বা বিভিন্ন ধরনের মগ হতে পারে, যেগুলো রঙের কৌটো হতে পারে, যেগুলি ফেলে দেওয়া হয়, সেই সমস্ত কন্টেনারে গাছ লাগানোর সময় কিন্তু আপনাকে অবশ্যই তার নিচে বেশি করে ছিদ্র করে দিতে হবে যাতে জলটি খুব ইজিলি বেরিয়ে যেতে পারে। এই বিষয়টি কিন্তু আমরা অনেকের ক্ষেত্রেই করে থাকি না, যার ফলে কিন্তু গাছটি পরবর্তীতে তার ভেতরে ড্রেনেজটা না হওয়ার জন্য গাছটি কিন্তু নষ্ট হয়। তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু নজরে রাখতে হবে। বন্ধুরা, 4 নাম্বার যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে হাই স্পিড জল চালিয়ে দিয়ে পাইপ দিয়ে খুব তাড়াহুড়ো রয়েছে আমার গাছে জল দেওয়ার, প্রচন্ড গাছগুলোকে বৃষ্টির মতো করে একদম ফটাফট ভিজিয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজে। এই যে একটা অবহেলাভাবে গাছে জল দেওয়া এবং সেই গাছে জল দেওয়াটা কতটা উপকারিতা বা কতটা ক্ষতি সেই বিষয়টা না বুঝে কোন রকমের গাছে জল দিয়ে বেরিয়ে যাওয়া, এটাও কিন্তু গাছে ক্ষতি করে। তার মধ্যে প্রচন্ড স্পিডে যদি আপনার পাইপ দিয়ে গাছে জল দেন সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু ভেঙে পর্যন্ত যেতে পারে, যার ফলে কিন্তু গাছে ভীষণ ক্ষতি হয়। বন্ধুরা, 5 নম্বর যে বিষয়টি রয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি বাইরে ঘুরতে যাব এবং আমার গাছগুলিকে কে দেখবে, তার জন্য গাছে বেশি পরিমাণে 5-6 দিনের জল একেবারে গাছের মাটিকে চুপচুপে করে ভিজিয়ে দিয়ে বাইরে যাওয়া, যাতে মাটিটি 4-5 দিন না শুকিয়ে যায় এবং আমার গাছটি ভালো থাকে। এটা হচ্ছে আমাদের গাছে জল দেওয়ার সবচেয়ে বড় ভুল এবং আমরা অনেকেই করে থাকি যে না, কালকে আমার শরীরটা ভালো লাগছে না, আমি গাছে বেশি করে জল দিয়ে দিই। এবং অনেক সময় আমরা হয়তো বাইরে কোথাও যাচ্ছি সেক্ষেত্রে এই কাজটি করে থাকি। তো এই ধরনের কাজ কিন্তু একেবারে করা থাকবে না, এটা গাছে জল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল কিন্তু একটি। বন্ধুরা, 6 নম্বর যে ভুলটি আমরা করে থাকি, আমরা গাছ না বুঝে সমস্ত গাছকে সম্পূর্ণরূপে জল দিয়ে স্নান করিয়ে দিই প্রত্যেক দিন। এই কাজটি আমরা করে থাকি। এই কাজটি যদি আমরা প্রতিদিন করতে থাকি তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কারণ গাছের পাতা যদি প্রতিনিয়ত ভিজে থাকে তাহলে সেখানে কিন্তু ফাঙ্গালে বসবাসের জন্য একটা উপযোগী পরিবেশ তৈরি হয়, আর যেই পরিবেশে কিন্তু গাছ আস্তে 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 সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা গাছকে সম্পূর্ণরূপে স্নান করানোর সময় আপনাদেরকে আগে বুঝে নিতে হবে যে এটা কোন ধরনের গাছ, তারপরে আপনাদের কিন্তু এই কাজগুলি করতে হবে। বন্ধুরা, 1 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটিতে আসি। আমরা বলেছিলাম যে আমরা কখন গাছে জল দেব, সকালে গাছে জল দেব না দুপুরে গাছে জল দেব না বিকেলে গাছে জল দেব। বন্ধুরা, জল দেওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আমি আগেও বলেছি আপনারা যখন ইচ্ছে গাছে জল দিতে পারেন। যদি টবের মাটি শুকিয়ে যায় তবে আপনারা জল প্রয়োগ করতে পারেন, তবুও বেশ কিছু রুলস যদি আপনারা মানতে পারেন তাহলে গাছের জন্য বেশ ভালো।
প্রথম কথা হচ্ছে গাছে জল দেওয়ার সঠিক নিয়ম যদি জানতে হয় এবং আপনি যদি বিভিন্ন জায়গায় সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে গাছে জল দেওয়ার জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে সকালবেলা। সকালবেলা যদি আপনারা গাছে জল দেন তাহলে সেই গাছ জলটি সারাদিন গাছে থাকে এবং গাছ সেই জলটিকে সারাদিন খেতে পারে এবং তার ফলে গাছটি কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে, গাছের রুট সিস্টেম কিন্তু সহজে নষ্ট হয় না। এবার দুপুরবেলা গাছে জল দিলে কি হয়, দুপুরবেলা যদি আপনাদের প্রচন্ড তীব্র দাবদাহ থাকে তাহলে সেক্ষেত্রে টবের মাটি প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে, সেই সময় যদি গাছে জল দেন তাহলে তীব্র দাবদাহে সেই জল যেমন গরম হয়ে যায়, তার ফলে কিন্তু একটা সময় গাছের রুট সিস্টেম নষ্ট হতে পারে। তবে সেটা কিন্তু খুব রেয়ার, সব সময় সেটা হবে তেমন নাই। তবে দুপুরবেলা গাছে আপনারা জল প্রয়োগ করলেও করতে পারেন, সেটা যদি গাছে জল একেবারেই না থাকে সেটা বুঝে শুনে। বন্ধুরা এবার আসি বিকেলে গাছে জল দেওয়া। অনেক জায়গায় দেখা গেছে যে বিকেলে গাছে জল দেওয়া সবচেয়ে গাছের জন্য ক্ষতিকারক, কারণ বিকেলে গাছে জল দিলে টবের মাটি দীর্ঘ সময় ভেজা থাকে, যার ফলে কিন্তু টবের কিন্তু রুট সিস্টেমটা অনেকটা রূপেই নষ্ট হয়। তার জন্য আপনারা চেষ্টা করবেন যে বিকেলের গাছে জল দেওয়াটাকে অ্যাভয়েড করে প্রতিদিন সকালে গাছে জল দিতে। তবে হ্যাঁ, আপনার যদি সময় না থাকে, আপনি যদি বিকেলেই গাছের সময় পান তাহলে কিন্তু দিতে পারেন। তাতে যে খুব একটা ক্ষতি তাতে কিন্তু কোন রকম কোনো কিছু হবে না, কারণ কিছু কিছু সেন্সিটিভ গাছ রয়েছে যে গাছগুলিতে অনেক টাইম রুট ভেজা থাকলে সে সমস্ত গাছের সমস্যা দিতে পারে, যেমন স্যাকুলেন্ট প্ল্যান্ট রয়েছে, কিছু ক্যাকটাস রয়েছে, সেগুলি বুঝে শুনে আপনাকে জল দিতে হবে। বন্ধুরা তারপরে যে টপিকটি ছিল সেটা হচ্ছে আমরা কোন ঋতুতে গাছে জল দিচ্ছি, সেটা শীত ঋতু না গ্রীষ্ম না বর্ষা। আমি 3টে ঋতুর কথা বলেছিলাম। যদি আপনারা শীতকালে গাছে জল দিয়ে থাকেন তাহলে শীতকালে গাছে জল দিলে তেমন খুব একটা বেশি কিন্তু গাছের সমস্যা হয় না। তবে সেশনাল ফ্লাওয়ার যেগুলি রয়েছে সেই গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জলটি একটু মেপে দিতে হবে শীতকালে, কারণ শীতকালে অনেক সময় দেখা যায় যে রোদ ঠিকঠাক মতো না ওঠার জন্য টবের মাটিটি শুকিয়ে যায় না। তাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে টবের মাটি চেক করে শীতকালে গাছে জল দিতে হবে। এবার আসছি গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কিন্তু প্রচুর সেশনাল ফ্লাওয়ার রয়েছে যেগুলি নির্দিষ্ট 3 মাস বা 4 মাসে রয়েছে, সে সমস্ত গাছেও কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে আপনাকে টবের মাটি কিন্তু চেক করে নিয়ে তবে গাছে কিন্তু জল দিতে হবে। আর সাধারণত যে সমস্ত ফলের গাছ রয়েছে যেগুলি গ্রীষ্মকালেও আপনারা জল দিতে পারেন, সেগুলি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু চেক করে কিন্তু জল দেওয়াটা কিন্তু সবচেয়ে উপযোগী। এবার আসি বর্ষাকাল, যেটা গাছের জন্য সবচেয়ে মারাত্মক একটা সময় এবং গাছের রুট সিস্টেমকে নষ্ট করে ফেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় ঋতুটি থাকে সেটা হচ্ছে বর্ষাকাল। সবচেয়ে বেশি গাছ যদি মারা যায় সেটা আপনার বর্ষাকালে মারা যাবে জলের জন্য। তাই বর্ষাকালে যখন আপনার ছাদ বাগানে আপনারা গাছে জল দেবেন সেটা কিন্তু অত্যন্ত বুঝে শুনে গাছে জল দেবেন। যখন দেখবেন টবের মাটি সম্পূর্ণরূপে ভেজা রয়েছে বা অতিরিক্ত ভেজার হাত থেকেও কিন্তু আপনাকে তখন বাঁচানোর জন্য শেডের নিচেও কিন্তু রাখতে হতে পারে। তাই সেই সময় গাছে জল দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার টবের দিকে প্রতিনিয়ত নজর রেখে তবেই কিন্তু গাছে জল দিতে হবে, তা নাহলে কিন্তু সেই সময়গুলোতে অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু ফাঙ্গালের আক্রমণ ঘটে। তাই বর্ষাকালটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় গাছে জল দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে জবা গাছ, অ্যালামন্ডা, বিশেষ করে যে সমস্ত গাছগুলি বর্ষা ঋতুতে ফুল দেয় সেই সমস্ত গাছের ক্ষেত্রে। বন্ধুরা এবার আসি গাছে জল দেওয়া। গাছে জল দেওয়ার কিন্তু বর্তমানে প্রচুর কিছু রয়েছে। পাইপ দিয়ে কেউ গাছে জল দিচ্ছে, কেউ বিভিন্ন ধরনের ঝাঁঝি দিয়ে জল দিচ্ছে, তারপরে কেউ বাড়ির বিভিন্ন ধরনের ফেলে দেওয়া কন্টেনার দিয়ে জল দিচ্ছে। তো পাইপ দিয়ে যদি জল দিই আমরা তাহলে সেক্ষেত্রে পাইপের স্পিডটা কিন্তু অনেকটা কমিয়ে নিয়ে জল দেওয়া ভালো। যদি প্রচণ্ড স্পিড থাকে তাহলে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের ছোট চারা গাছ লাগানোর সময় যদি সেটা দিয়ে জল দিয়ে মাটি ধুয়ে চারা শুদ্ধ উঠে চলে যায়। তারপর জলের স্পিড যদি বেশি থাকে টবের মাটিতে যখনই জলটি ধোয়া যায় সেটা অনেকটা একটা গর্ত তৈরি করে এবং সেখান থেকে মাটি তুলে ফেলে। যদি টবের মাটিতে সেই সময় সার দেওয়া থাকে সেটা ধুয়ে চলে যায়, গাছের ক্ষতি করতে পারে। এই একটা সমস্যা দেখা যায় প্রচণ্ড স্পিডে গাছে জল দিলে। তাই আপনারা অবশ্যই পাইপ দিয়েও জল দিতে পারেন, তবে সেটা কিন্তু মিনিমাম একটা স্পিডে জল দেবেন এবং সেই জলটি যেন গাছের গোড়ায় গিয়ে পড়ে সেই বিষয়টা। আর প্রতিদিন গাছে স্নান করিয়ে জল দিতে হবে, সেক্ষেত্রে সেশনাল ফ্লাওয়ার হলে কিন্তু গাছের সমস্যা হবে এবং সেক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি ঝাঁঝি দিয়ে জল দেওয়া। ঝাঁঝি দিয়ে জল দিলে একটা সমস্যা দেখা যায়, সেটা গাছের সবসময় গায়ের মধ্যে জলটি পড়ে, গোড়ায় যায় না। তো বেশ কিছু প্ল্যান্ট রয়েছে যে সমস্ত প্ল্যান্টগুলি গাছের জল দেওয়াটা পছন্দ করে, যেমন পিটুনিয়া সিজনাল ফ্লাওয়ারের মধ্যে রয়েছে, গাছে জল দেওয়া পছন্দ করে না, গোড়াতে জল দেওয়াটা ভীষণভাবে পছন্দ করে। চন্দ্রমল্লিকা রয়েছে, তার মধ্যে একটি যে শীতকালে তাদের গাছে ফুল চলে এসছে, সেই ফুল চলে আসার পরে গাছে জলটা দিতে হলে গোড়াতে দিতে হবে, কিন্তু সেই সমস্ত জিনিস দিয়ে গোড়াতে জল যায় না। পিটুনিয়া গাছে ফুল ভরে গেছে, ভার্বেনাতে ফুল ভরে গেছে, জলটা গাছের গোড়ায় দেওয়া যাচ্ছে না, এই সমস্যাগুলি হয়ে থাকে এই ঝাঁঝি দিয়ে জল দিলে। তো কিছু কিছু গাছের ক্ষেত্রে দিতে দেওয়া যেতে পারে। যে সমস্ত গাছগুলিতে আপনি স্নান করিয়ে দেবেন, হয়তো আপনার মনে হচ্ছে যে আজকে 7 দিনে একদিন আপনি গাছটাকে স্নান করিয়ে দেবেন, সেক্ষেত্রে ঝাঁঝি ব্যবহার করতে পারেন। আপনি কোথাও একটু বীজ ফেলেছেন, চারা ফেলেছেন, সেক্ষেত্রে ছোট ছোট চারা হয়েছে, সেখানে আপনার ঝাঁঝি দিয়ে জল দিতে সুবিধা হতে পারে, সে সমস্ত ঝাঁঝি ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বেস্ট যেটি রয়েছে, কোনো রকম কোনো খরচা লাগে না, বাড়ির যে কোনো একটা কন্টেনার, মগ বা আপনার গ্লাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা দিয়ে আপনি হাত দিয়ে তুলে গাছের গোড়ায় একদম জল ঢুকিয়ে দিতে পারেন। এটা সবচেয়ে বেস্ট পদ্ধতি এবং এর উপরে কোনো কিন্তু কিছু হতে পারে না গাছে জল দেওয়ার ক্ষেত্রে।
তো অবশ্যই আপনারা এটা কিন্তু করতে পারেন, বা আপনার বাজার চলতে অনেক কন্টেনার পাওয়া যায় যেগুলি দিয়ে জল দেওয়া অনেকটা কমফর্ট, এবং সেটাতে আপনারা জল দিতে পারেন। আমি যেটা দিয়ে জল ব্যবহার করছি এটা আমি রিসেন্ট কিনেছি, এটা দিয়ে কিন্তু জল দেওয়া কিন্তু বেশ ভালো লাগছে আমার। আরেকটি বিষয় রয়েছে, সেটা আপনারা যে গাছে জল দেবেন সবসময় চেষ্টা করবেন যে ছোট মাপের মগ নেওয়া, এবং আপনারা সেটা দিয়ে দরকার 2 মগের জায়গায় 4 মগ জল ব্যবহার করতে পারেন টব বুঝে। এইভাবে আপনারা করুন, তাহলে দেখবেন জলটা বেশি মাত্রায় পড়বে না, আর যার ফলে কিন্তু গাছ ভালো থাকবে। বন্ধুরা এবার আসি আমরা কোন গাছে জল দিচ্ছি। যদি আমরা স্যাকুলেন্ট এই সমস্ত গাছে জল দিই তাহলে কিন্তু অবশ্যই জলটি সপ্তাহে 1 দিন দিলে যথেষ্ট। আর যেদিন দেবেন সেদিন গাছের টবটিকে সম্পূর্ণরূপে জলের মধ্যে চুবিয়ে গাছটিকে উঠিয়ে নেবেন এবং তারপর সেটাকে রেখে দেবেন। সেটার জন্য প্রতিদিন অল্প অল্প করে কিন্তু গাছে জল দেবেন না, স্যাকুলেন্ট বা বিভিন্ন ধরনের ক্যাকটাসে। এবার আসি ফল গাছ। ফল গাছে যদি আপনাদের জল দিতে হয়, যদি 10 ইঞ্চি মাপের টব থাকে তাহলে সেখান থেকে আপনারা দিনে 1 লিটার জল সর্বোচ্চ ব্যবহার করতে পারেন, এবং তবে সেটা সেশন বুঝে সময় বুঝে, যেহেতু ফল গাছ বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ জলের প্রয়োজন হতে পারে, তো টবের মাটি বুঝে আপনারা সেটা ব্যবহার করবেন। তবে যখন গাছে ফ্রুটস আসে বিশেষ করে গরমকালে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 লিটার জল আপনারা সর্বোচ্চ ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু গাছের একটা সবচেয়ে পরিমাণযোগ্য জল, তার চেয়ে কমও আপনারা ব্যবহার করতে পারেন। যদি পরের দিন দেখেন ভিজে রয়েছে অল্প জল ব্যবহার করুন, এভাবে আপনারা গাছে জল দিন, তাহলে কি হবে, আপনার গাছে যদি ফল গাছে যদি আপনার মুকুল আসে বা ফুল আসে সেগুলি কিন্তু ঝরে পড়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তাই এই বিষয়গুলি কিন্তু বুঝে, এবারে আপনার টবের সাইজ যদি বড় হয় তাহলে আপনি বেশি মাত্রায় জলটা অবশ্যই ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো কিন্তু অসুবিধা হয় না। এবার আসি যদি আপনার বাগানে যে সমস্ত গাছগুলি সারা বছর বেঁচে থাকে সেই সমস্ত গাছে যদি জল দেওয়া হয়, সেগুলি গাছ সাধারণত 10 ইঞ্চি মাপের বড় টবেই ব্যবহার করা হয়, যেমন জবা রয়েছে, গোলাপ রয়েছে, অ্যালামুন্ডা রয়েছে, বিভিন্ন গাছ যেগুলি বর্ষার সময় থেকে ফুল দেওয়া শুরু করে সারা বছর ছাদ বাগানে বেঁচে থাকে, সেই সমস্ত গাছে কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই 1 লিটার জল সর্বোচ্চ, বা আপনি যদি মনে করেন জবা গাছে জল দেবেন তাহলে 500 ml সর্বোচ্চ জল ব্যবহার করুন প্রতিদিন, এবং এইভাবে আপনারা জল ব্যবহার করে চলে যান প্রত্যেকটা টবের মধ্যে, দেখবেন আপনার কাছে কোনো রকম কোনো জলের সমস্যা হবে না। প্রয়োজন যদি হয় আপনার যখন তীব্র দাবদাহ দুপুরবেলা আরেকবার জল দিয়ে দিন, তাহলে কিন্তু গাছের রুট সিস্টেম কোনো রকমের নষ্ট হবে না। আর প্রচন্ড কড়া রোদ, গাছে অতিরিক্ত জল জমে রয়েছে, সেটাই কিন্তু গাছের জন্য ক্ষতি করে। তাই আপনারা এই সমস্ত গাছের জন্য কিন্তু এভাবে আপনারা জল ব্যবহার করতে পারেন। এবার আসি সেশন ফ্লাওয়ার। যে সমস্ত গাছগুলি সেশনাল সে সমস্ত গাছে কিন্তু জল দেওয়া কিন্তু অল্প পরিমাণ জল দিন। এদের গাছে এই সমস্ত গাছে যদি আপনারা গাছের সাইজ যদি টপ যদি বড় হয়ে থাকে, সর্বোচ্চ 6 ইঞ্চি হয়ে থাকে বা তার থেকে বড় হয়ে থাকে, তাহলে আপনারা 250 ml করে জল ব্যবহার করুন এই সমস্ত গাছে। আর তার যদি দেখেন যে তারপরে শুকিয়ে যাচ্ছে তাহলে আর একটু ব্যবহার করতে পারেন, এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একটা এই গাছগুলির ক্ষেত্রে বিশেষ করে একটু আপনাকে বুঝে শুনে জল দিতে হবে, আর এটা কিন্তু আপনাকে নিজে হাত দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এই সমস্ত গাছের জন্য সবচেয়ে ভালো হয়। এবার আসি ভেজিটেবলস। বিভিন্ন ধরনের ভেজিটেবলস এখন আমরা ছাদ বাগানে করে থাকি। ভেজিটেবলস এর ক্ষেত্রে আপনারা গাছে জল দেওয়ার ক্ষেত্রেও ঠিক তাই, আপনারা এখানে ঝাঁঝি ব্যবহার করুন, কারণ ভেজিটেবলসে সবসময়ের জন্য যদি গাছকে স্নান করিয়ে দিয়ে জল দিতে পারেন তাহলে কিন্তু গাছের জন্য অনেকটা উপকার। তাই ভেজিটেবলসের ক্ষেত্রে আপনারা এখানে ঝাঁঝি ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আপনারা একদম পুরো স্নান করিয়ে জল দিতে পারেন। এবার তার মানে এটা না আমাকে একটা ঝাঁঝি কিনতে হবে, আপনারা আপনার যে গ্লাসটি রয়েছে বা সেটা দিয়েও কিন্তু আপনার হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে গোটা গাছটিকে স্নান করিয়ে জল দিয়ে দিতে পারেন। এটা কিন্তু একটা ভালো রয়েছে, এটা কিন্তু আপনারা করতে পারেন। আর সবজির ক্ষেত্রে কিন্তু জল নিয়ে খুব একটা বেশি সমস্যা হয় না, তবে যেহেতু আমরা কন্টেনারে সবজি করছি বা বিভিন্ন পাত্রের মধ্যে করছি, তাই জলটা যাতে না স্টে করে যায় সেই বিষয়টা একটু ধ্যান রাখবেন এখানে আপনারা। আর এই সমস্ত সবজি গাছের ক্ষেত্রে কিন্তু জলটা অতিরিক্ত পরিমাণে লাগে, তো গাছ বুঝে আপনারা জল প্রয়োগ করবেন। যদি বিভিন্ন ধরনের সবজি, লাউ গাছ বা লতানো গাছ অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়বে অবশ্যই। তাই সবজি গাছে কিন্তু জল দেওয়ার বিষয়ে তেমন খুব একটা সমস্যা হয় না জল নিয়ে, আপনারা আপনাদের ইচ্ছে মতো এই সমস্ত গাছগুলিতে জল দিতে পারবেন। বন্ধুরা এবার আসি ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্টে যখন আমরা গাছে জল দিচ্ছি, যেহেতু গাছগুলি সাধারণত খুব একটা কড়া রোদে থাকে না, হালকা সেমি শেডে থাকে, তার জন্য এই সমস্ত গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু সামঞ্জস্য হতে হবে। টবের মাটি প্রতিনিয়ত চেক করে নেবেন, চেক করে নিয়ে যদি দেখেন যে টবের মাটি ভিজে রয়েছে তবে গাছে জল দিন। অন্যথায় যদি পরের দিন দেখেন গাছ ঝিমিয়ে গেছে, সেদিন আপনারা জল প্রয়োগ করুন, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। আর সেদিন আপনারা এই সমস্ত গাছের সমস্ত মাটিটিকে একবার ভিজিয়ে রেখে দিন, আর তাতে গাছ কিন্তু অনেকদিন আবার বেশ ভালো থাকবে। আর প্রতিদিন নিয়ম করে করে প্রতিদিন জল দিতে হবে, এমন কিন্তু ইনডোর প্ল্যান্টে হয় না। ইনডোর প্ল্যান্টে যেহেতু ছায়াতে থাকে, তাই একদিন গাছে জল দিলে অন্তত 2-3 দিন চলে যায়, সেটা আপনারা বুঝে শুনে সেটা কিন্তু প্রয়োগ করতে হবে। অবশ্যই আবারও বলছি, টবের মাটি চেক করে কিন্তু জল দিতে হবে। তো বন্ধুরা এবার আসি গাছে জল দেওয়ার আরেকটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে বীজ। যখন আমরা কোনো গাছে বীজ ফেলি, সেই সমস্ত বীজগুলি যখন আমরা বিভিন্ন ধরনের কন্টেনারে ফেলি, সেই সমস্ত কন্টেনারে আমরা প্রথম অবস্থা হয়তো ঝাঁঝি দিয়ে জলটা দিয়ে দিতে পারি, তারপরে থেকে কিন্তু ওই সমস্ত বীজের মধ্যে জল দিতে হলে আপনাকে স্প্রেয়ার ব্যবহার করতে হবে। সেই সমস্ত গাছগুলিতে দিনে 4 থেকে 5 বার করে আপনাকে স্প্রে করে করে সেই সমস্ত জলগুলোকে কিন্তু বীজগুলোকে কিন্তু ভিজা রাখতে হবে, এবং ওই জায়গাটার মশলাটাকে ধরে রাখতে হবে। এবং সেখানে যদি সেই সময় যদি অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করেন তাহলে বীজগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে,
এবং যার ফলে অনেক টাইম ভেজা থাকার জন্য এখানে কিন্তু ফাঙ্গাল আক্রমণ করে আপনার কিন্তু বীজ থেকে চারা তৈরি হওয়াটা নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই যখন ছোট ছোট চারা বের হচ্ছে বা বীজ ফেলেছেন তখন সেখানে স্প্রে দিয়ে আপনারা জল দেওয়ার চেষ্টা করুন। এবার আরেকটি বিষয় বলি যে গাছে জল দেওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যখন ইচ্ছা আপনারা গাছে জল দিতে পারেন। আর জল কিন্তু আপনাকে দিতেই হবে, এমন একটা বিষয় হচ্ছে জল গাছে দেওয়া যেমন আপনার হেলথের জন্য ভালো রয়েছে। সকালবেলা গাছে জল দিলে বিষয়টা এমন হয় যে ঘুম থেকে উঠে আপনি যখন সকালে বাগানে জল দিচ্ছেন, সকালে সূর্য ওঠে, সূর্য আলোক যে আপনার শরীরে পড়ছে তাতে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, যার ফলে আপনার হেলথের জন্য যেমন ভালো, তার ফলে কিন্তু গাছের হেলথের জন্য কিন্তু ভীষণ ভালো। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে গাছে জল দেওয়ার, এটা কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আর সকালে ঘুম থেকে উঠে গাছে জল দিলে আমাদের একটা এক্সারসাইজও হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদেরও হেলথের কিন্তু অনেক ভালো হয়। তো অবশ্যই এই সমস্ত কথা ভেবে সকালবেলার গাছে জল দেওয়াটা কি বেশি প্রেফার করে আপনারা গাছে জল সকালবেলায় দিন, এতে কিন্তু আপনাদেরও ভালো, গাছের জন্য বেশ ভালো। তো আর কিছু বলার নেই, আপনারা যেই বিষয়গুলি বলা হলো আপনারা সেই সমস্ত বিষয়গুলিকে একটু নজর রেখে গাছে জল দিন, দেখবেন আপনার গাছ অনেক অনেক বেশি ভালো হয়ে উঠবে। তো আর কিছু বলার নেই, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।